শুভ দোল পূর্ণিমায় সকালবেলা স্নান পুজো সেরে দই বড়া ভাজতে আরম্ভ করলাম, কারণ আমরা পেটুক বাঙালিরা সব আজকে এক জায়গায় হব। রং খেলবো কম আর খাবো বেশি, তাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সব বড়াগুলো ভাজা হয়ে যাবার পর একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটা চিপে সব বক্সে করে সাজিয়ে নিচ্ছি। সব বড়াগুলো যদি একটার উপরে একটা দিই তাহলে যখন তুলবো অসুবিধা হবে, তাই এখানে আমি 3টে বক্সের মধ্যে সাজিয়ে নিলাম। এরপরে টক দইয়ের মধ্যে নুন, চিনি, বিট লবণ সব একসঙ্গে ফেটিয়ে নিয়ে এই দই বড়াগুলোর উপরে দিয়ে দিচ্ছি। সব দইটা আমি এখন দেবো না, তাহলে সব বড়াগুলো দইটা টেনে নেবে। কিছুটা দই আমি এখানে এখন দিয়ে দিলাম, আর বাকিটা যখন সার্ভ করব তখন দেব। আর একজনের জন্য আমি এখানে একটা প্লেট সাজাচ্ছি। প্রথমে 2টো বড়া দিয়ে দিলাম জলটা চিপে, তারপরে দই দিলাম, দিয়ে দিলাম ভাজা মশলা, চাট মশলা, বিট লবণ আর মিষ্টি চাটনি আর ঝুড়ি ভাজা বা ভুজিয়া আর কি। তাড়াহুড়োয় আজকাল গ্রিন চাটনিটা করা হয়নি, তাই দেওয়া হয়নি। এবার সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে চললাম দিদির বাড়ি। আজকে রাস্তা বেশ ফাঁকাই, বেশি লোকজন নেই। ফ্যামিলির একজনই আছে যে রং খেলতে খুব ভালোবাসে, তার রং খেলে হয়নি, আবার কালকে খেলবে বলেছে। এদিকে ভেজ পকোড়া ভাজা চলছে, অন্যদিকে দিদি পিৎজা বানাবে, তাই জন্য চিজটা গ্রেট করে দিচ্ছে। এত কিছু খাওয়া দাওয়া রয়েছে যে লাস্ট পর্যন্ত সব কিছু খেয়ে উঠতে পারেনি। পিৎজাটা তৈরি করতে দিয়ে এদিকে শুরু হয়ে গেছে দই বড়ার প্লেটিং। সব কিছু তো রেডি করাই রয়েছে, শুধু এবার প্লেটে সাজানো হচ্ছে। দই বড়া খাওয়া শেষ হতে না হতেই আবার চলে এলাম ছোলা মাখতে। ছোলা, আলু সেদ্ধ সব একসঙ্গে পুরো আলু কাবলির মতন মাখা হয়েছে। ততক্ষণে এবার চলে এলো পিৎজা বানিয়ে। এবার এইটা খাওয়া শুরু হয়ে গেল। গ্রহণ লেগে যাবে বলে আর চটপটে খাওয়া বন্ধ করে দিলাম, না হলে কেউ আর ভাত খেতে পারবে না। তারপর লাঞ্চে ফ্রায়েড রাইস আর পনির। 3টের সময় খেতে বসে সেই যে আড্ডা শুরু হলো, সেটা গিয়ে থামলো 7টার সময়। এই দোল পূর্ণিমায় আমরা তো রং খেলেছি কম আর খেয়েছি বেশি। আপনারা কিভাবে কাটালেন আপনাদের দোল? সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আবার কথা হবে অন্য একদিন।